বর্তমানে আমি যখন ভিডিওটা মেক করতেছি তখন হচ্ছে 25শে ডিসেম্বর। সো আপনি যদি এই সময়টাতে ক্রিপ্টো মার্কেটের যে কোনো কয়েনের চার্ট ওপেন করেন তাহলে একটা বিষয়ে দেখে শক খাবেন, সেইটা হইতেছে এক বছরের মধ্যে প্রতিটা কয়েনের প্রাইস 80 থেকে 90% ড্রপ করছে। যেমন এখানে দেখতে পারতেছেন আমি ওপি কয়েনের চার্ট ওপেন করছি এবং ওপি কয়েন 2024 সালের দিকে $4.9 পর্যন্ত হিট করছিল। এরপরে দেখতে পারতেছেন জাস্ট এক বছরের মধ্যে 96% ড্রপ করছে, যেটা আমাদের জন্য খুবই শকিং একটা বিষয়। কারণ আপনি যদি বিটকয়েনের দিকে তাকান তাহলে দেখতে পারবেন বিটকয়েনের কিছু হয়ই নেই, কারণ বিটকয়েনের প্রাইস কিন্তু স্টিল $90,000 আশেপাশেই আছে। বাট যত ক্ষয়ক্ষতি অথবা যত ড্রপ ম্যানিপুলেশন সবকিছু কিন্তু অর্স কয়েনের মধ্যে দিয়েই হচ্ছে। সো এই জন্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আজকের পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই ভিডিওতে আপনাদের সাথে আমি কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট শেয়ার করব, যেটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে ক্রিপ্টো মার্কেটের সামনে আদৌ কোনো ফিউচার আছে কিনা, অথবা এই যে আমরা এত এত অর্স কয়েন কিনে রাখছি এই কয়েনগুলোর সামনে ফিউচারটা কি। সো আমরা ভিডিওর মেইন টপিকে চলে যাব, বাট তার আগে ছোট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার ভিডিওগুলো রেগুলার দেখেন বাট এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনি যদি ক্রিপ্টো মার্কেটের রেগুলার আপডেটগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। কালকের আগের দিন আমার একটা ভাইয়ের সাথে কথা হচ্ছিল। সো ওনার সাথে মার্কেটের কন্ডিশন এইগুলা নিয়ে কথাবার্তা বলার মাঝখানে একটা কোশ্চেন বারবার করতেছিল, সেইটা হচ্ছে অর্স কয়েনের বর্তমান যে অবস্থা, মানে আমরা যেসব কয়েন কিনে রাখছিলাম ওই সব কয়েন তো লিটারালি 90% উপরে ড্রপ করছে। সো উনি আমাকে জিজ্ঞেস করতেছিল যে তোমার কাছে কি মনে হইতেছে সামনে ক্রিপ্টো মার্কেটের ফিউচারটা কি, অথবা সামনে কি আদৌ ক্রিপ্টো মার্কেট উপরে যাইতে পারে। সো ওনার এই কোশ্চেনটার আনসার আমি ওই সময় ভালোভাবে দিতে পারি নাই, অথবা বলতে পারেন এইটার আনসার আমার কাছে ছিল না। কারণ এই যে আমি 7 বছর ধরে ক্রিপ্টো মার্কেটের মধ্যে আসি, প্রিভিয়াসলি আমি নিজে এই রকমের কোনো সিচুয়েশনের সম্মুখীন হইনি। এই যে আমাদের একটা সাইকেল থাকে প্রতি 4 অথবা 5 বছর পর পর ক্রিপ্টো মার্কেটের মধ্যে বুল রান আসতেছে। সো সেই হিসাব অনুযায়ী 2025 সালের মধ্যেই কিন্তু বুল রানটা আসার কথা, বাট আমরা দেখতেছি বুল রান তো আসতেছেই না, উল্টো মার্কেট এমন লেভেলে ডাউন দিছে। বিটকয়েনের প্রাইস যখন $15,000 দিকে ছিল, প্রতিটা কয়েন ওই সময় যে প্রাইসে ছিল তার থেকে অনেক ডাউনে আছে। সো এই জিনিসগুলো আপনাদেরকে আমি সামনে বুঝাচ্ছি, বাট আশা করি আপনারা নিজেরাও এই জিনিসটা ফিল করতেছেন যারা অনেক দিন ধরে ক্রিপ্টো সেক্টরে আছেন। বিশেষ করে যারা এর আগের বুল রানটা অন্তত দেখছিলেন তারা তো জানেন যে বুল রানটা কিভাবে আসে, অথবা বুল রানটা কিন্তু ওই সাইকেল অনুযায়ী আসে, কিন্তু এবার আমরা দেখতে পারতেছি না। আর যারা হইতেছে একদম নতুন মার্কেটের মধ্যে আসছে তারাই সব থেকে কঠিন একটা সময় পার করতেছে, কারণ তারা আসছিল ক্রিপ্টো মার্কেটে বুল রানটা দেখার জন্য, বাট বুল রানটা তো আসতেছেই না। উল্টো তারা যেই পরিমাণ টাকা এখানে আনছিল তার কিন্তু অর্ধেক অথবা বলতে পারেন 70-80% বর্তমানে ডাউনে আছে। সো এই জিনিসটা দেখলে কারোই কিন্তু মন মানসিকতা ভালো থাকার কথা না, অথবা অটোমেটিক্যালি মনের মধ্যে কোশ্চেনটা চলে আসার কথা যে আমার পোর্টফোলিও যেহেতু 80% ডাউনে আছে, সো এই 80% কি আদৌ রিকভার হওয়ার চান্স আছে। সো এই জন্যই আজকের ভিডিওটা মেক করা, যাতে আপনারাও জিনিসগুলো বুঝতে পারেন যে সামনে আসলে কি হইতে যাচ্ছে ক্রিপ্টো মার্কেটের সাথে। তো দেখেন, এইটা তো আপনারা সবাই জানেন ক্রিপ্টো মার্কেটে কয়েক টাইপের ট্রেডার আছে। একটা হইতেছে রিটেল ট্রেডার, যারা আমরা আছি, মানে খুবই ছোট অ্যামাউন্ট নিয়ে ট্রেড করি। আর একটা হইতেছে বলতে পারেন হোয়েলস, এরপরে যদি বলি ইনস্টিটিউশন, অথবা যারা হচ্ছে অনেক বিগ প্লেয়ার, অনেক বিগ অ্যামাউন্ট নিয়ে ট্রেড করে ওরা। সো আপনি যদি একটু ক্যাটাগরাইজ করেন তাহলে বুঝতে পারবেন আমরা যারা রিটেল ট্রেডার আছি এরাই কিন্তু সব থেকে বেশি অর্স কয়েনের মধ্যে ট্রেড করে। আপনি যদি একদম পার্সেন্টেজ আকারে বলি তাহলে 95% হয়তো অর্স কয়েনের মধ্যে ট্রেড করতেছে, আর বাকি যে 5% আছে ওরাই হয়তো বা টুকটাক বিটকয়েনের মধ্যে ট্রেড করে। আর যাবতীয় যত হোয়েলস বিগ প্লেয়ার যারা আছে সবাই কিন্তু বিটিসি, ইথেরিয়াম, এই দুইটা কয়েনের মধ্যেই শুধুমাত্র ট্রেড করতেছে। এখন বিটকয়েনের প্রাইসের মধ্যে বুল র্যালি আসুক না আসুক, বিটকয়েনের প্রাইস কোন জায়গায় যাক, এটা কিন্তু দেখার বিষয় আমাদের না। আমরা যেহেতু অর্সের মধ্যে ট্রেড করতেছি তার মানে অর্সের প্রাইস আমাদের জন্য অনেক বেশি ম্যাটার করে, আর এইটাই কিন্তু দেখতে পারতেছি আমরা বর্তমানে খুবই ভয়ঙ্কর অবস্থা। সো আমি যদি এখানে একটু র্যাঙ্কিং এর দিকে তাকাই তাহলে দেখতে পারতেছি 1 নম্বরে অবভিয়াসলি বিটকয়েন থাকবে, 2 নম্বরে ইথেরিয়াম থাকবে, 3 নম্বরে বিএনবি থাকবে, এরপর এখানে এক্সআরপি, সোল এগুলো আছে। বাট এইখানে জাস্ট স্পেসিফিক 2টা কয়েন ছাড়া বাদ বাকি সবগুলা কয়েনের অবস্থা কিন্তু টাইট। যেমন এখানে আপনি বিএনবি পর্যন্ত ধরতে পারেন, বিএনবি বাদ দিয়ে এক্সআরপি বলেন, সোল বলেন, টিআরএক্স বলেন, এমন কোনো হাই লেভেল অথবা হাই রেঞ্জের কয়েন নাই যেগুলো অনেক ভালো পারফর্ম করতেছে। তার মানে এখানে কি দাঁড়াইতেছে, যদি ক্রিপ্টো মার্কেটে কেউ এক্সিস্ট করতে চায় অথবা এই লেভেলের কোনো সিচুয়েশন সামনে দেখতে না চায়, তাহলে উচিত হবে এইবার যদি কোনো কারণে বুল রানটা চলে আসে এবং আপনার অ্যামাউন্টটা ফ্রি হয়ে যায়, তাহলে আপনি ভুলেও আর কখনো অর্স এর মধ্যে ইনভেস্ট করবেন না। এইটা হইতেছে রুলস নাম্বার 1। কারণ আপনি যদি অর্স বাই করেন তাহলে অবভিয়াসলি অর্স থেকে একটা ভালো পরিমাণে রিটার্ন আসার চান্স থাকে, অথবা অর্স অনেক ভালো পাম দেয়। বাট যখন ড্রপ করে তখন কিন্তু সব থেকে বেশি অর্সে ড্রপ করে। সো আশা করি এই জিনিসগুলো ক্লিয়ার। এখন চলেন আমরা একটু চার্টের মধ্যে গিয়ে দেখি যে আসলেই কি বিটকয়েনের প্রাইস যখন $15,000 অথবা $16,000 রেঞ্জের মধ্যে
ছিল ওই সময়টাতে অল্টস গুলার প্রাইস যেখানে ছিল এখন কি তার থেকেও ডাউনে আছে কিনা। সো আপনারা যখন বিটকয়েনের চার্টের মধ্যে এসে জাস্ট একটু পিছনের দিকে আসবেন তখন দেখতে পারবেন এইখানে দুইটা টপ ক্রিয়েট করছিল এবং এই দুইটা টপই ছিল এর আগের বুল রান। সো এইখানে কিন্তু যাবতীয় বুল রান অথবা যত কয়েন পাম্প টাম করার এখানেই করছে। আর আমরা কিন্তু নর্মালি জানি বুল রানটা যখন শেষ হয়ে যায় তখন কিন্তু মার্কেট এগেইন বিয়ারিশ হয়ে যায় অথবা শুধু নিচের দিকেই যাইতে থাকে। সো এই জিনিসটাই কিন্তু হয়েছে। বিটকয়েনের প্রাইস যখন আগের বুল রানে 68 অথবা $69,000 পর্যন্ত পাম্প করলো, এরপরে দেখতে পারতেছেন ড্রপ করতে করতে লিটারেলি $15,000 পর্যন্ত নামছিল, যেটা কিন্তু খুবই জঘন্য লেভেলের একটা ডাউনফল ছিল। মানুষ তখন বিশ্বাসই করতেছিল না যে বিটকয়েনের ফিউচার আছে, অথবা বলতে পারেন মানুষ বিটকয়েন থেকে টাকা জাস্ট সরাচ্ছিল, কেউ নতুন করে বাই করার কোনো সাহস পাচ্ছিল না। বাট আমরা কিন্তু দেখছি এই যে মাত্র 3 বছরের মধ্যে বিটকয়েনের প্রাইস $1,00,000 উপরে হিট করছে। আর এইখানে কিন্তু আপনারা ডেটটাও দেখতে পারতেছেন একদম সুন্দর মতো করে দেওয়া আছে, যেটা হচ্ছে 7 অক্টোবর 2022। সো এই ডেটটা একটু মনে রাখেন। মানে আমাদের যে এখানে একটা রেঞ্জ দেখতে পারতেছেন যখন বিটকয়েনের প্রাইস $15,000-16,000 মধ্যে ছিল, ওই রেঞ্জটা হইতেছে মে মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত। এরপরে জানুয়ারি থেকে আস্তে আস্তে রিকভার করে স্টার্ট করছে প্রাইস। এখন চলেন আমরা যে কোনো একটা র্যান্ডম কয়েনের মধ্যে গিয়ে দেখি যে এই সময়টাতে অর্থাৎ 2022 সালের অক্টোবর নভেম্বর মাসে প্রাইস কেমন ছিল আর আজকে প্রাইসটা কোন জায়গায় আছে। সো আমরা এগেইন ওপি কয়েনের চার্টের মধ্যে চলে আসছি এবং এইখানে যে লাইনটা দেখতে পারতেছেন এই লাইনটা কিন্তু একদম সেম ওই ডেটটা ইন্ডিকেট করতেছে। সো 2022 সালের নভেম্বর মাসে যখন বিটকয়েনের প্রাইস $14,000-15,000 আশেপাশে ছিল তখন ওপি কয়েনের প্রাইস কত ছিল এইখানে হচ্ছে শো করতেছে $0.69 সামথিং। এরপরে ওপি কয়েনের প্রাইস $4.95 পর্যন্ত হিট করলো এন্ড এখন দেখতে পারতেছেন ওপি কয়েনের প্রাইস কোন জায়গায় চলে আসছে। মানে এই যে 2022 সালে প্রাইস যেখানে ছিল তার থেকেও লোতে আছে এবং একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন বর্তমানে কিন্তু অল টাইম লো ক্রিয়েট করছে, কারণ ওপি কয়েনের অল টাইম লো প্রাইস ছিল এর আগে এইখানে, বাট বর্তমানে প্রাইস কিন্তু এই লেভেলেরও নিচে আছে। সো বুঝতেই পারতেছেন যে কি জঘন্য রকমের ম্যানিপুলেশন ক্রিয়েট করা হয়েছে। এখন চলেন আরেকটা কয়েনের মধ্যে আমরা সুইচ করি। সো আমরা এখন নিয়ার প্রোটোকলের যে প্রজেক্ট আছে তাদের কয়েনের মধ্যে চলে আসছি এবং এইটা হইতেছে আমাদের সেই ডেট এবং এইখানে নিয়ার কয়েনের প্রাইস কত ছিল $1.4 সামথিং। আর বর্তমানে দেখতে পারতেছেন নিয়ার কয়েনের প্রাইস কিন্তু এক্স্যাক্টলি সেই জায়গায় চলে আসছে। মানে 2022 সাল অথবা বলতে পারেন 2023 সালে প্রাইস যেখানে ছিল জাস্ট 2 বছর পরে প্রাইস আবারও সেই জায়গায় চলে আসছে, যেখানে প্রতিটা কয়েনের কিন্তু বর্তমানে বুল রানের মধ্যে থাকার কথা। সো আশা করি জিনিসগুলো বুঝতে পারতেছেন। আর এখানে যে নিয়ার কয়েনের মধ্যে আসছে অথবা নিয়ার প্রজেক্টের মধ্যে আসছি, এইটা কিন্তু কোনো যেন প্রজেক্ট না অথবা কোনো খারাপ প্রজেক্ট না। যদি এইটা কোনো খারাপ প্রজেক্ট হইতো অথবা যদি কোনো মিম কয়েন হইতো তাহলে আমি মানতে পারতাম, ঠিক আছে ভাই এটা হচ্ছে লাস্ট কয়েক বছরে 400-500% পর্যন্ত পাম্প করছে, এখন তো তার আগের প্রাইসে চলে আসছে। বাট নিয়ার অনেক ভালো প্রজেক্ট। আপনি যদি অল্টস কয়েনের মধ্যে হাতে গোনা কয়েকটা প্রজেক্টের কথা বলেন তার মধ্যে নিয়ার অবশ্যই আসবে। সো নিয়ার কয়েনের অবস্থা যদি এইরকম হয় তাহলে বুঝতে পারতেছেন অন্য কয়েনগুলোর অবস্থা তো আরো ভয়াবহ। সো চলেন আরো কিছু কয়েন আমরা দেখে নিই। এখন আমরা চলে আসছি এপিটি কয়েনের মধ্যে, যেটা হইতেছে অ্যাপটস ব্লকচেইনের কয়েন। অ্যাপটস ব্লকচেইন বলতে পারেন ক্রিপ্টো সেক্টরে যতগুলা ব্লকচেইন আছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ব্লকচেইন। বাট তারপরও এপিটি কয়েনের প্রাইস বর্তমানে দেখতে পারতেছেন একদম অল টাইম লো এর কাছাকাছি চলে আসছে। মানে যেই প্রাইসে লিস্টিং হয়েছিল অথবা বলতে পারেন লিস্টিং এর সময় যেখান থেকে পাম্প করা স্টার্ট করছিল প্রাইস কিন্তু একদম ওখানে চলে আসছে। মানে এইখান থেকে আর কেমনে নিচে যায় আপনি জাস্ট বুঝান যে প্রতিটা কয়েন এত জঘন্য লেভেলে ড্রপ করছে। যদি আমরা বিয়ার মার্কেটের মধ্যে আসলেই ঢুকে যাই, মানে আজ বাদে কাল যদি বিয়ার মার্কেট স্টার্ট হয়ে যায় তাহলে আর কত ডাউন দিবে, মানে একটা তো লিমিট আছে। বাট আমরা যেটা দেখতে পারতেছি মনে হইতেছে মার্কেট জাস্ট সব লিমিট ক্রস করে নিচে যাইতেই আছে। সো এই জিনিসটা কেউ কখনো কল্পনা করে নাই যে এপিটি কয়েনের প্রাইস $1 অথবা $1.5 আশেপাশে আসতে পারে। সবারই একটা মিনিমাম প্রাইস ছিল যে $3-4-5 পর্যন্ত নামতে পারে, বাট এই রকমের যে নামবে এটা কেউ চিন্তাও করে নাই। এরপরে আপনারা যদি অ্যাভাক্স কয়েনের চার্টের মধ্যে চলে আসেন তাহলে একদম সেম জিনিস এখানেও দেখতে পারবেন। আর অ্যাভাক্সও কিন্তু অনেক ভালো প্রজেক্টের কয়েন, তাদের নিজস্ব ব্লকচেইন আছে যেটাকে আমরা বলতেছি অ্যাভালাঞ্চ। এই প্রজেক্টের কয়েনের অবস্থাও কিন্তু দেখতে পারতেছেন বর্তমানে খুবই ভয়াবহ। যে কয়েনটার প্রাইস 2024 সালেও কিন্তু $61 অথবা $62 মধ্যেই ছিল, বাট আজকে দেখতে পারতেছেন মাত্র $10-11 মধ্যেই ঘোরাফেরা করতেছে। এরপরে আপনারা যদি এআরবি কয়েনের চার্টের মধ্যে চলে আসেন তাহলে তো দেখতেই পারতেছেন যে কি হইতেছে প্রাইসের মধ্যে। এআরবি কয়েন মানে আরবিট্রাম ব্লকচেইনের কয়েন, এত স্ট্রং একটা প্রজেক্ট, সবার এত ভালো এক্সপেকটেশন ছিল, সেখানে দেখতে পারতেছেন এআরবি কয়েনের প্রাইস জাস্ট নিচের দিকেই যাচ্ছে। মানে এটা দেখে মনে হইতেছে যে এইসব কয়েন শুধুমাত্র নিচের দিকে যাওয়ার জন্যই ক্রিয়েট করা হয়েছে। এইসব কয়েনের মধ্যে যে একটা ভালো পাম্প আসবে অথবা একটা র্যালি স্টার্ট হবে এই টাইপের কোনো কিছুই কিন্তু আসতেছে না। সো এই যে জিনিসগুলো দেখতে পারতেছেন এই সেম জিনিসগুলো আপনি প্রতিটা কয়েনের মধ্যেই দেখতে পারবেন, সেটা যত হাই পটেনশিয়াল কয়েন হোক না কেন, সেটা যত স্ট্রং প্রজেক্টের কয়েন হোক না কেন, সেম চার্ট আপনারা সব জায়গায় পাবেন। সো এই অবস্থায় আমাদের আসলে কি করা উচিত? সো দেখেন এই অবস্থায় আপনি যদি মার্কেট থেকে বের হয়ে যান তাহলে তো বুঝতেই পারতেছেন আপনারা যদি এই সব কয়েন অথবা অল্টস কয়েন $100 দিয়ে কিনা থাকতো তাহলে বর্তমানে সেটা $10-20 শো করতেছে, মানে 80%-90% কিন্তু ডাউন। আর এই জিনিসটা আমরা কেউই বুঝতে পারি নাই অথবা বলতে পারেন একদম নিউ আমরা দেখতে পারতেছি ক্রিপ্টো
মার্কেটের মধ্যে। এখন যদি ধরেন এই যে 4 বছরের যে সাইকেল থাকে বুল রান আসার, এটা নষ্ট হয়ে যায়, অথবা যে জিনিসটা আমরা দেখে আসছি এই জিনিসটা যদি আর ক্রিপ্টো মার্কেটের মধ্যে এক্সিস্ট না করে বুল রান বলে, তাইলে কিন্তু আমরা পুরোপুরি সবাই ধরা। বাট যদি এগেইন বুল রানটা আসে, তাইলে আশা করতেছি এখান থেকে কয়েনগুলো রিকভার করবে। বাট কোশ্চেন হইতেছে এই যে এত ডাউন দিছে, মানে এআরবি তো বর্তমানে 0.18 অথবা 0.2 এর আশেপাশে আছে। এখন এই কয়েন কি আদৌ $2 অথবা $2 ক্রস করতে পারে কিনা, এইটাই হইতেছে সবার মধ্যে মেইন কোশ্চেন, যে এইটাকে আসলে সম্ভব কিনা। কারণ যে লেভেলে ডাউন দিচ্ছে এখন মানুষ বিশ্বাসই করতে পারতেছে না যে বুল রানে কয়েনগুলো পাম্প করতে পারে। সো এই কারণেই বললাম, যদি আমাদের লাক খারাপ হয় অথবা বলতে পারেন যদি এই টাইপের কোনো কিছু না ঘটে বুল রান, তাইলে আমরা সবাই একদম শেষ হয়ে যাবে, অথবা বলতে পারেন যে ক্রিপ্টো মার্কেট সেই লেভেলের একটা বাস দিয়ে যাবে সবাইকে। বাট যদি এইটা ভয় দেখানোর জন্য হয়, এরকম ডিজাস্টার ক্রিপ্টো মার্কেটের মধ্যে আগেও হয়েছে, 2018 সালের দিকে এরকম টাইপের সিচুয়েশন হয়েছিল। বাট ওই সময় কিন্তু যা হওয়ার বিটকয়েনের মধ্যে দিয়ে হইতো, মানে মানুষ তখন এক্সপেক্টও করে নাই যে বিটকয়েনের প্রাইস এই লেভেলের ডাউনফল দিতে পারে, বাট ওই সময় দিছিল। এন্ড দেন এগেইন কিন্তু বিটিসি 70,000 হিট করছে, এরপর $1,00,000 হিট করছে। এইটা তো বিটিসি, ওর তো $2 লাখ $3 লাখ পর্যন্ত হিট করার মতো অ্যাবিলিটি আছে। বাট আমরা তো বিটিসি বাই করে নেই, আমরা বাই করছি অল্টস। সো আমাদের অল্টস কতটুকু পাম্প করতে পারে এইটাই হইতেছে মেইন কথা। সো আপাতত আপনাদের জন্য আমার সাজেশন থাকবে, বর্তমানে আপনি কোনো ধরনের কোনো কয়েন বাই করেন না, ডিসিএ হোক নতুন করে বাই হোক কিছু করেন না। কারণ আপনি যেটা চিন্তা করতেছেন এখনই বাই করে ফেলি, অনেক ডাউনে আছে, এখান থেকে রিকভার করে স্টার্ট করলে আমি হয়তো বা মিস করবো। বাট এই জিনিসটা বুঝেন যে বর্তমানে কি লেভেলে ডাউন দিছে প্রতিটা কয়েন। সো আপনি যদি একটু কনফার্মেশন নিয়ে তারপরে জিনিসগুলো করেন, তাহলে কিন্তু লস হইতেছে না। কারণ এখান থেকে যদি ধরেন যে কালকে কোনো কয়েন 20-30% পাম্প করে, এরপরে এখানে যদি সুন্দর মতো ক্যান্ডেল ক্লোজিং দিয়ে এগেইন পাম্প করে স্টার্ট করে, যেটাকে আমরা বলতেছি মার্কেট রিভার্স করতেছে অথবা ট্রেন্ড চেঞ্জ হইতেছে, ক্যারেক্টার চেঞ্জ হইতেছে, এই জিনিসগুলো যখন আপনি বুঝবেন, এরপরে কি আপনি যত বাই করা যত ডিসিএ করার করেন, বাট আপাতত কইরেন না। আমি এইটা নিজে আপনাদেরকে সাজেস্ট করতেছি। এতদিন ধরে আপনাদেরকে আমি বলছিলাম কিন্তু ডিসিএ করেন অথবা যা ফান্ড আছে ওইগুলোতে বাই করেন, বাট এখন যা সিচুয়েশন দেখতেছি তাতে বুল রান যদি আসে তাইলে রিকভার হবে। বাট যদি বুল রানটা না আসে অথবা 4 বছরের সাইকেলটা নষ্ট হয়ে যায়, তাইলে কিন্তু আসলে এখন কোনো কয়েন বাই করে লাভ হইতেছে না। আর একটা বিষয় নিয়ে আমি কথা বলবো, সেটা হইতেছে ধরেন বুল রান চলে আসলো, আমরা সবাই দোয়া করে যাতে বুল রান আসে এবং কোনো উল্টাপাল্টা কাহিনী মার্কেটের মধ্যে না ঘটে। সো যদি এইভাবে বুল রানটা চলে আসে, তাহলে তো অবভিয়াসলি আপনাদের ফান্ডগুলো ফ্রি হয়ে যাবে। যখন ফ্রি হয়ে যাবে তখন আপনি প্রথম ডিসিশন নিবেন, আমি সামনে অল্টস এর মধ্যে ইনভেস্ট করবো না অথবা অল্টস কয়েন বাই করবো না। কারণ আপনার জন্য অল্টস কয়েন বর্তমানে রিস্কি। হ্যাঁ, আপনি অবশ্যই বাই করতে পারেন, ওইটা হইতেছে আপনার ফান্ডের মাত্র 10 থেকে 20%। বাট বাকি যে 80%, 70%, 60% এরকমের যে বড় অ্যামাউন্ট আছে, এইটা দিয়ে আপনি সবসময় বিটিসি, ইথেরিয়াম, বিএনবি এই টাইপের যেগুলো স্ট্রং কয়েন আছে ওইগুলাতে বাই করবেন। সো যদি কোনো কারণে ড্রপও করে, যেমন ধরেন আজকে বিটিসির প্রাইস কত $90,000 আশেপাশে আছে, সো কাল পরশু যখন বিটকয়েনের প্রাইস এগেন $1,00,000 হিট করবে, তখন যার কাছে একটা বিটিসি ছিল সেই কিন্তু এখান থেকে সুন্দর মতো করে $10,000 প্রফিট করতেছে। বাট আমাদের একটাই প্রবলেম, সেটা হইতেছে আমাদের কাছে তো বড় ফান্ড নাই। কারণ বিটিসিতে তারাই ট্রেড করে অথবা ইথেরিয়ামে তারাই ট্রেড করে যাদের কাছে বিশাল অ্যামাউন্টের ফান্ড আছে, যারা 1টা 2টা 3টা 4টা 5টা বিটিসি কিনে রাখতে পারে। সো আমরা যদি $100, $200, $1,000 দিয়েও বিটিসি বাই করি, তারপরও দেখা যাবে যে খুবই সামান্য একটা অংশ আমরা বাই করতেছি। সো যদি বিটিসির প্রাইস এখান থেকে $1,00,000ও হিট করে, আমরা কিন্তু কম্পারেটিভলি একটু কম প্রফিট পাবো। বাট তারপরেও বলতেছি, ওই যে নাই মামার থেকে কানা মামা ভালো। আপনার অল্টস থেকে যে পরিমাণে ডাউন দেওয়া অথবা যে পরিমাণে রিস্ক থাকে, আপনি যদি ওই রকম রিস্ক নেওয়ার মতো এবিলিটি না রাখেন, তাহলে কিন্তু আপনার ওই রিস্কের মধ্যে যাওয়ার দরকারই নেই। সো আপাতত যেভাবে চলতে সেভাবে চলতে দেন মার্কেট। নেক্সটে যদি মার্কেট আসলেই রিকভার করে ফেলে, তখন আপনি আপনার যে ফান্ড আছে ওই ফান্ডগুলো আস্তে করে সরাই ফেলবেন এবং বিগ অ্যামাউন্টের ফান্ড বিটিসি, ইথেরিয়াম, বিএনবি, সোল এই টাইপের কয়েনগুলোর মধ্যে রাখবেন। আর বাকি যে 20-30% আছে, এইভাবে আপনি যদি ম্যানেজ করে চলেন, তাইলে এই যে মার্কেট ডাউন দিছে, আমাদের কিন্তু সব মোটামুটি ম্যাক্সিমামই হচ্ছে অ্যামাউন্ট অল্টস এর মধ্যে আছে। এই অ্যামাউন্ট যদি আমরা একটু ম্যানেজ করে বিটিসির মধ্যেও রাখতাম, তাইলে কিন্তু এইটা আমাদের গায়ে লাগতো না, কারণ বিটিসি এভাবে ডাউনই দেয় নাই। সো এইটা হইতেছে বলতে পারেন সবথেকে স্ট্রং একটা সাজেশন থাকবে। আশা করতেছি আপনারা মেইনটেইন করবেন, তাইলে এই টাইপের ডাউনফল দিলে আপনি ইনশাআল্লাহ মার্কেটে টিকে থাকতে পারবেন। এখন যদি আসি যে ক্রিপ্টোর ফিউচারটা আসলে কি, মানে এই যে অল্টস কয়েনগুলো আসতেছে, আমরা কেন এইগুলোর মধ্যে সামনে যাইতে চাচ্ছি না। সো দেখেন, প্রতিদিন ক্রিপ্টো মার্কেটে কয়েকশো কয়েন আসতেছে, জাস্ট মিম কয়েন বাদ দেন, নতুন নতুন কয়েন আসতেছে। কেউ একজন চাইলে কয়েন ক্রিয়েট করতেছে, ওটাকে মার্কেটিং করতেছে, একটা কয়েন হুটহাট করে পাম্প করতেছে কোনো লজিক ছাড়াই। ওই কয়েন অথবা ওই প্রজেক্টের পিছনে কোনো ইউজ কেস নাই, ওই প্রজেক্টের টিমের মধ্যে কারা কাজ করতেছে এইটারও কোনো ইনফরমেশন আমাদের কাছে নাই, বাট তারপরেও পাম্প করেই যাচ্ছে। আবার এত ভালো একটা প্রজেক্ট অথবা এত স্ট্রং একটা প্রজেক্টের কয়েন, সেই কয়েনও কিন্তু ডেইলি শুধু ডাউনেই যাচ্ছে। সো মার্কেটে কয়েনের পরিমাণ কিন্তু বাড়তে পারে, বাট ক্রিপ্টোর যে টোটাল মার্কেট ক্যাপ আছে, এইটা কিন্তু হুট করে কয়েক $1 ট্রিলিয়ন বাড়ে না, এইটা কিন্তু আস্তে আস্তে বাড়ে। তার মানে
এইরকম যদি অনেক বেশি বেশি কয়েন মার্কেটের মধ্যে আসতে থাকে, তাইলে ধরেন যে আগে অনেক কম কয়েন ছিল, সো ধরেন তখন পুরো ক্রিপ্টো মার্কেট ক্যাপ ছিল হচ্ছে কয়েক বিলিয়ন ডলার। এখন সেই কয়েক বিলিয়ন ডলার কিন্তু সেই সব কম কয়েনের মধ্যে সার্কুলেট হইতো, মানে ভাগে ভাগে সেই সব কয়েনগুলোর মধ্যেই থাকতো। বাট যখন এত এত কয়েন চলে আসছে, তখন ওই সেম বিলিয়ন ডলারটাই কিন্তু এত এত কয়েনের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। সো নর্মালি যেহেতু সব কয়েনের মধ্যেই যাচ্ছে, সো এই জন্য কোনো কয়েনে কিন্তু ভালো মতো পাম্প করার চান্স পাইতেছে না। সো বলতে পারেন এইটা একটা লজিক, যেটার কারণে আমরা সামনে অলসের মধ্যে বেশি যাব না, অথবা আমাদের ফান্ডের বেশিরভাগ অংশ আমরা হচ্ছে এইসব স্ট্রং কয়েনের মধ্যে রাখবো। আচ্ছা, এখন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। আপনারা যদি কয়েন ক্লাসের মধ্যে এসে বুল মার্কেট পিক ইন্ডিকেটরস এটার মধ্যে চলে আসেন, তাহলে দেখতে পারবেন এখানে স্টিল মানুষকে হোপ দেওয়া হইতেছে যে সামনে বুল রান আসবে, কারণ এইখানে পুরো জিনিসটাই হোল্ডের মধ্যে আছে, মানে 100% মানুষ এখানে হোল্ড করে বসে আছে। যদি বুল রান চলে আসতো অথবা যদি কোনো কারণে দেখা যাইতো মানুষ সেল করে স্টার্ট করছে, তাহলে কিন্তু এইটা এখান থেকে চেঞ্জ হয়ে 0% আশেপাশে চলে যাইতো, মানুষ তখন বুঝতে পারতো এইবার মনে হয় মার্কেট বেয়ারিশ হইতেছে। বাট একটা বিষয় মাথায় রাখেন, এইখানে যে জিনিসগুলো দেখা যাচ্ছে অথবা এইখানে আমরা যে ডাটাগুলো দেখি, ম্যাক্সিমামে কিন্তু বিটিসি, ইথেরিয়াম, বিএনবি, সোলানা এই টাইপের যেগুলো স্ট্রং কয়েন আছে, ওইগুলা ডাটা অনুযায়ী এখানে শো করানো থাকে। কিছুদিন আগে আমি একটা ভিডিও মেক করছিলাম না, যেখানে কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম যে বিটিসির বর্তমানে হোল্ডিং এর কি অবস্থা, অর্থাৎ হোয়েলসটা কি পরিমাণে হোল্ড করতেছে, বাই করতেছে, রিটেলটা কি পরিমাণে হোল্ড করতেছে, এই সবগুলো জিনিস কিন্তু বিটিসির উপরে বেসিস করে বানানো হচ্ছে। বাট অলসের যে ডাটা, ওইটা কিন্তু আমাদের মধ্যে আসতেছে না। সেই কারণে বর্তমানে এই জিনিসগুলো দেখে যদিও একটু হোপ আছে আমাদের, যে এখনো পর্যন্ত যেহেতু মানুষ বিটিসি হোল্ড করে বসে আছে, এখনো সেল করে নাই, সো সামনে যদি বুল রান আসে তাইলে আশা করতেছি অলস কয়েনগুলো রিকভার করবে। এইটা হইতেছে বলতে পারেন একদম লাস্ট হোপ। এখন যদি আসি এই যে যারা যারা অনেক বড় বড় ব্যক্তি আছে ক্রিপ্টো সেক্টরের মধ্যে, সিজেড বলেন, মাইক্রো স্ট্র্যাটেজির যে মাইকেল সেলর, অথবা বলতে পারেন বিটকয়েন ইটিএফ এর ব্ল্যাক রক, এরা কিন্তু দেখবেন যে মার্কেট নিয়ে প্রচুর পরিমাণে বুলিশ, মানে ওরা বলতেছে যে বিয়ার মার্কেট এখন আসে নাই, অথবা ওরা কিন্তু লিটারালি বাই করতে আছে। বাট ওই যে সেম বিষয়টা খেয়াল করবেন, ওরা কিন্তু অলস বাই করতেছে না, ওরা সবাই বাই করতেছে বিটিসি, ইথেরিয়াম, সোল এই টাইপের কয়েন। সো মার্কেট কোন দিকে যাচ্ছে অথবা অলসের যে বর্তমানে কি অবস্থা, এটা কিন্তু ওরা বুঝতেছে না। এই কারণে আমরা সামনে আর অলসের মধ্যে ওইভাবে হেভিলি ইনভেস্ট করব না, অথবা আমাদের যে ফান্ড আছে ওইটার একদম 80-90% অলসের মধ্যে ঢুকাবো না, কারণ এইটার যে কি ভয়ঙ্কর লেভেলের একটা রেজাল্ট আসতে পারে ওইটা কিন্তু আমরা এই বছরে দেখতে পারছি। হ্যাঁ, হয়তোবা সামনে 1 বছর 2 বছরের মধ্যে মার্কেট এখান থেকে সবগুলা কয়েন রিকভার করে একদম প্রফিটও দিতে পারে, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। মেইন সমস্যাটা হইতেছে অলস যখন ড্রপ করে, তখন এই যে 2-3 বছর জাস্ট আপনাকে কান্দাই ছাড়বে, মানে আপনি এখান থেকে আপনার টাকা বেরি করতে পারবেন না। সো এই জন্য এগেইন বলবো, যদি মার্কেটের মধ্যে বুল র্যালি স্টার্ট হয়ে যায় এবং আল্লাহ করে আমাদের সবগুলো রস যদি রিকভার হয় এবং আমাদের কয়েনগুলো পাম্প করে স্টার্ট করে, তাইলে পরবর্তীতে এই টাইপের ভুল আর করা যাবে না। এক তো হইতেছে আপনার যত ফান্ড আছে ওইগুলা দিয়ে একবারে কোনো কয়েন বাই করা যাবে না, তাইলে আপনি পুরোপুরি ধরা খাবেন, আপনি ডিসিএ করার তো সুযোগই পাবেন না। আর ওই যে বড় অ্যামাউন্ট দিয়ে অলস বাই করলে এরকম যখন ডাউন দিবে, তখন জাস্ট আপনার বসে থাকতে হবে। সো একদম হিসাব কিতাব করে কাজ করতে হবে। আমরা যেটা দেখি ওইটাই কিন্তু আমরা শিখি। ধরেন যে কারো বাবা মা ছোটবেলায় কোনো খারাপ কাজ শিখাইতেছে, তাহলে সে কিন্তু বড় হয়ে ওই খারাপ কাজগুলাই করবে, কারণ সে কিন্তু দেখে দেখে শিখতেছে। সো আমরা এর আগে যে জিনিসগুলো দেখে আসছি ক্রিপ্টো মার্কেটের মধ্যে, অবভিয়াসলি আমরা জিনিসগুলো দেখে শিখছি যে প্রতি 4 বছর পর পরই বুল রান আসে। বাট এইবার যেহেতু সবকিছু চেঞ্জ হয়ে গেছে, এইটাও কিন্তু আমরা শিখতেছি যে আমরা যেটা চিন্তা করি ওইটাই কিন্তু সবসময় মার্কেটের মধ্যে হবে এমন না, অথবা এই যে 3 বছর 4 বছরের যে সাইকেল, এটা 3-4 বার হইলেও চতুর্থবার যে হবেই এমন কোনো কথা নেই, এটা যে কোনো সময় চেঞ্জ হইতে পারে। সো এই সবগুলো জিনিস মাথায় রেখে এর পরবর্তীতে ইনশাল্লাহ আমরা প্ল্যানিং করব। আর অবশ্যই আপনাদেরকে তো আমি গাইডলাইন দিবনি। এই যে মার্কেট ডাউনে যাওয়ার কারণে আমরা সবাই লসের মধ্যে আছে, এটার জন্য কিন্তু আমাদের সবারই ভুল আছে। আমি যদি আমার ভুলের জায়গার কথা বলি, তাহলে আমার যতটুকু এক্সপিরিয়েন্স ছিল সেখান থেকে কিন্তু আমি সবসময় আপনাদেরকে ওইভাবেই সাজেশন দিছি যে এখানে মার্কেট আসছে, এখান থেকে ব্রেক করার চান্স নেই, কারণ এটা হিস্ট্রি তো হয় নাই। বাট হিস্ট্রি ব্রেক করে ফেলছে, এখানে আসলে আমাদের কিচ্ছু করার নেই। আপনি যেভাবে লসে আছেন, আমরাও সেম ভাবে লসে আছি। সো এই জন্য এই জিনিসগুলো দেখে আমরা যেহেতু শিখতেছি, সো সামনে ইনশাল্লাহ আপনাদেরকে আমি এই জিনিসগুলো আবারও গাইড করে দিব, যাতে আমরা সুন্দর মতো করে এই মার্কেট থেকে বের হয়ে আসতে পারি। সো এইটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেকগুলো নতুন ইনফরমেশন জানতে পারছেন। সো ইনফরমেশনগুলো যদি আপনাদের কাছে একটু হলেও হেল্পফুল মনে হয়, তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি যদি ক্রিপ্টো মার্কেট নিয়ে রেগুলার আপডেটগুলো মিস করতে না চান, তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিওর কোনো প্রশ্ন বা মতামত থাকে, তাহলে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।